আসসালামু আলাইকুম। পুরুষের কাছে যখন টাকা থাকে তখন তার কাছে সব কিছুই ভালো লাগে। তাকে যখন কেউ খারাপ কথা বললো তখন তার কাছে এত বেশি খারাপ অনুভব হয় না যখন তার কাছে টাকা থাকে। আবার কিছু কিছু পুরুষের কাছে যখন টাকা থাকে তখন তার অহংকার এসে যায়। কেউ সালাম দিলেও সালামের উত্তর দিতে চায় না, অর্থাৎ তার পতনের সময় এসে গেছে। তার কাছে বর্তমানে যেই কাগজের টুকরাগুলো আছে এগুলো যে কোনো সময় শেষ হয়ে যাবে, এরপর সে আগের অবস্থানে চলে যাবে। পুরুষের কাছে যখন টাকা থাকে তখন পুরুষ মনের ভিতরে অনেক অনুপ্রেরণা থাকে, অনেক মোটিভেশন থাকে, এটা করব সেটা করব এটা করব। পুরুষের কাছে তখন টাকা থাকে না তখন তার কাছে সারা দুনিয়াটা বিষের মতো লাগে। এমন একটা সময় নিজের কাছে নিজেকে অনেক ভারী মনে হয়, মনে হয় যেন আত্মহত্যা করে জীবনটাকে বিদায় করে দিলেই ভালো হয়। এইরকমই পুরুষের কাছে যখন টাকা থাকে না তখন কি নিজের স্ত্রী নিজের সন্তানও ভালো লাগে না। এরই মাঝে যদি তার স্ত্রী এবং সন্তান যদি তার সাথে খারাপ আচরণ করে, মা বাবা ভাই বোন যদি খারাপ আচরণ করে, যে পুরুষের দুঃসময় অর্থাৎ যখন পুরুষের চাকরি থাকে না, টাকা থাকে না, পকেট খালি অবস্থায়, তখন দেখা গেল যে পুরুষ এমন অবস্থায় চলে যায় যে এমন ডিপ্রেশনের মধ্যে চলে যায় যেন সে আত্মহত্যা করে যেন বাঁচে, এরকম পরিস্থিতি হয়ে যায়। যখন পুরুষের কাছে টাকা থাকে না তখন তাকে সামান্য কেউ কিছু কথা বললেও, অর্থাৎ একটা কলম মারলেও মনে তার গায়ে যেন তাল গাছ মেরে দেওয়া হয়েছে, এমন পরিস্থিতি হয়ে যায়। টাকা পয়সার যে কথাটা বলতেছে, আমাদেরকে ছাত্র জীবনে একটা ভুল শিক্ষা দেওয়া হয়েছে যে অর্থ অনর্থের মূল। এটার অর্থ হয়েছে তোমরা টাকা পয়সা রোজগার করো না, তোমরা ভিক্ষা করো, ব্যাস এটাই। তো এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার খারাপ পরিস্থিতি। ব্লেড কোম্পানি ব্লেড বানিয়েছে শেভিং করার জন্য এবং টুকিটাকি কিছু ভালো কাজে ব্যবহার করার জন্য। এখন পকেট মার যদি পকেট কাটে ওই ব্লেড দিয়ে যদি কেউ কাউকে যদি ক্ষতি করে, শরীর আঁচড় দেয়, কাটে, ক্ষতি করে, তাহলে এটা তো আর ব্লেড কোম্পানির কোনো দোষ নয়। অ্যাসিড কোম্পানি অ্যাসিড বানিয়েছে ব্যাটারির জন্য এবং জরুরি কাজে ব্যবহার করার জন্য, মানুষের গায়ে মারার জন্য নয়। তো সমস্যাটা হলো এটাই। আস্তে তো সমস্যাটা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে কথাটা বলতেছি যে টাকা পয়সার যে গোপন তথ্যটা, সেই তথ্যটা হলো এটাই যে আমরা টাকা পয়সাকে যদি সঠিক ব্যবহার করতে না পারি সেটা আমাদের ব্যক্তিগত সমস্যা। সেটা টাকা পয়সা ব্যবহার যদি আমরা না করতে পারি আমাদের এই পার্সোনাল সমস্যা। যে এখানে আমরা যদি আরেকজনের দোষ দিই তাহলে সেটা হবে একেবারে বোকামি। টাকা পয়সার সঠিক ব্যবহার করতে না পারাটা যে কোনো লোকের ব্যক্তিগত সমস্যা, এটা টাকা পয়সার কোনো সমস্যা নয়। খেয়াল রাখবেন, টাকা পয়সা সঠিক ব্যবহার করাটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি কি ভালো রাস্তা খরচ করছেন না খারাপ রাস্তা খরচ করছেন। আসসালামু আলাইকুম।